প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন। আমরা জানবো তার জীবনের গল্প। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার বাড়ি কোথায় এবং কি নাম? আমার নাম গোলাপী, আমার বাড়ি রাজবাড়ি। রাজবাড়ী। আচ্ছা, রাজবাড়ী। পরিবারে কে কে আছে? আমার মা আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে। আপনার ছেলে মেয়েও আছে? জি। আচ্ছা, তার ছেলে মেয়ে কে কি করে? বা ছেলে মেয়ে কেউ কিছু করে না, ওকে লেখাপড়া শিখে আর ওরা স্কুলে লেখাপড়াই শিখে। আচ্ছা, তো ছেলের বাবা কি করে? বাবা চলে গেছে। কেন চলে গেল? বাবা বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করেছে, বিয়ে করে সে জায়গায় সংসার করে খায়। বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কতদিন? এই 8-10 বছর, 10 বছর হয়ে গেছে। এত বছর কেন আবার নতুন করে জীবন শুরু করলেন? এরকমই তো জীবন, দুনিয়া চলতেছে বা তার ভালো লাগে নাই, বাচ্চা কাছে ছেলে পেলে আমার কাছে রাখে এসে চলে গেছে। আমাদের খোঁজ খবরও নাই না, কোনো কথাবার্তা কোনো কিছুই চলে না। আচ্ছা, এটা কেন হলো একটু যদি শুরু থেকে বলেন, কারণ হুট করে তো কেউ চলে যায় না। বা ও কাজ করে না, কাম করে না, ও তারপরে ও নেশা করে। আমি এই কাজ কাম করি, আনি, ছেলেমেয়েরা রান্না করে কিছু কলি পরে আর কি মারা ধরা করে, তারপরে এই নিয়ে অত্যাচার হয়, এর জন্য আর কি। আচ্ছা, এটা শুরু হয়েছে বিয়ের কত বছর পর? বা আমার 2টো ছেলে মেয়ে হইলে তারপরের ডাউলি পরে, তারপর পরেরটা যে সময় আপনার 3 বছর বয়সের সময়। তাই? জি। এমনি অন্য কোনো কিছু নিয়ে ঝামেলা হইতো নাকি শুধু অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করতো? না, এমনি সে কাজ কাম করতো না, তারপরে এমনি সে চরিত্র খারাপ ছিল। আচ্ছা, অন্য জায়গায় সম্পর্ক ছিল? জি জি। তো আসলে আপনি থাকতে আর এক জায়গায় কেন গেল? এটা হচ্ছে আপনি ব্যর্থতা না? আমি তো অত কিছুই করি না বা অত কিছু জানি না। তারপরে স্বামীর সংসার করি, সবাই তো একরকম না, তার ভয় করে চলি, তারা কিছু বলতাম না। হ্যাঁ। তো বলতে গেলে মারধর করতো, এর জন্যই তারা কিছু বলতাম না। আচ্ছা, সংসার জীবন গ্রামে ছিলেন? হ্যাঁ, গ্রামেই ছিলাম। গ্রামে ছিলেন তো? জি। আপনি ব্যক্তিগত কি কাজ করতেন? ওই ক্ষেত খামারির কাজ করতো, গান চালাতো, কৃষি কাজ করতো। জি। আপনিও সাথে সহযোগী হিসেবে কাজ করতেন? জি জি। তো ভালোই সংসার ছিল, তাই না? জি। তো হঠাৎ করে এইরকমের কেন, মানে কি সত্য ভালো হয়? ওই অন্য একটা মায়ের পালায় পড়ে এই অবস্থায় হয়েছিল ভাইয়া। তাই? সে মেয়েটা কি আপনার বান্ধবী? না, তাও না। তাহলে কি বোন? বোন না, অন্য গ্রামে। তার সাথে কিভাবে সম্পর্ক হলো? ওই ভ্যান চালাতে যেত, চালাতে যেত, ই করতো পরে আর কি শুনেছি। মানে আমাকে অনেক দূরেও না, পাশের গ্রামে। আচ্ছা আচ্ছা, পাশের গ্রামে। এই যে সম্পর্ক হলো, মানে শেষ পর্যন্ত সেই সম্পর্কটা কত দূর গেল? সে সম্পর্ক বাদ দিয়ে দিছি, সে আর আসে না, খোঁজ খবর নেয় না, ছেলে মেয়ে দেখে না। সেই যে আপনার সেই পার্শ্ববর্তী এলাকার বা পাশের গ্রামের এক বোনের সাথে আপনার হাজবেন্ডের সম্পর্ক, তো তার সাথে কি বিয়ে হয়েছে? হ্যাঁ, তার সাথে বিয়ে হয়ে গেছে, সে সংসার করতেছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে। তাই আসলে আপনি বাধা দেননি? না, আমি বাধা দিতে গেলে মারধর করতেছে। অনেক আচার বিচার হয়েছে, অনেক বিচার করেছে, ই করেছে, আসলে বা সে কোনো পথেই আসতো না। এটা এটা মানে কামাই রোজগার করে আমাকে দিত না, আসতো না, অনেক সালিশ বিচার হয়েছে, কিন্তু আসলে সে ই করি নাই, আমাকে দেখি নাই, শুনি নাই, বাচ্চা কাচ্চারা খাবার দি নাই, বাজার করে দি নাই, সমস্ত করি নাই, অনেক কষ্ট করেছি। বুঝতে পারছি। তো আসলে এই যে আপনি দীর্ঘদিন তাকে ছাড়া আছেন বা যখন সম্পর্কটা আলাদা হয়ে গেল, ওই সময় কি আপনার প্রতিবেশী যারা আছে বা তার আত্মীয় স্বজন বা আপনার, এদের সাথে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল? হয়েছে ভাইয়া, হয়েছে। সে কয় যে আমার ভালো লাগেছে, আমি করেছি। ভালো কথা। তার কি সমর্থন ছিল আর একটা করার? না, সে সমর্থন না, সমর্থন থাকলে তো আজকে আমি কষ্ট করে বলাতাম না। আচ্ছা, তো এখন কি আপনি তাদের বাড়িতে থাকেন সন্তান নিয়ে? না, আমার বাবার বাড়িতেই থাকি। আপনি ছেড়ে দিয়েছেন তাকে? জি, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন ছাড়লেন? তাকে ছেড়ে দিয়েছি, সে আমার খোঁজ খবর নেয় না, ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না। তার আমি, তার বাবা তার বাড়ি থাকবো কি জন্য, আর তার খোঁজ খবর কিসের জন্য নেব? এই জন্য আমার ছেলে মেয়ে নিয়ে আমি এই আমার বাবার বাড়ি রাখি, আমি কাজ কাম করে তাকে আমি লালন পালন করি, খাওয়াই। এই নাকি আপনার কোনো সমস্যা আছে? না 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 ভাই, আমার কোনো সমস্যা নেই। মানে অনেক সময় অনেক বিষয় থাকে, স্বামীকে অবহেলা করে, সম্মান দেয় না, কথা বলে না। না না ভাই, আমি এরকমের মেয়ে না, আর এরকম আমি কোনো করিও নাই। কথা শুনে না, আসলে এটা সত্য? জি। জি না। অনেক মেয়েরা এমন করে কেন?
আমি তো সমস্ত আর কিছু সমস্ত আর বুঝি না। আমি তো ঠিকই অন্য যেরকম মেয়েরা চলে ফেরে সংসার করে ওই স্বামীর সাথে ঝগড়া করে, আমি এই সমস্ত পারি না। পারেন না? জি না। অনেক ভালোবাসতেন। জি। তো সেই ভালোবাসার মানুষটি ফাঁকি দিল কি কারণে? এই পড়িছে, প্রেমে পড়িছে, সে বিয়ে করেছে, তো আমার ভালো লাগে না এখন, তাহলে ভালো লাগে বিয়ে করেছে। মানে আপনাকে ভালো লাগে না, অন্যকে ভালো লাগে? জি। এমন কি জিনিস আছে তার ভিতরে যে তার জন্য তাকে ভালো লাগে? সে জানে আর আল্লাহ জানে। আমি কি অপূর্ণতা বলবো, কি ছিল আপনার ভিতরে তার? তাও তো বলতে পারি না তার কিসের সমস্যা ছিল, কি আমার কি নাই কি। দর্শক, আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা, তার হাজবেন্ড, এবং তিনি গ্রামে কৃষিকাজে সংসার নিয়ে হয়েছিলেন। হঠাৎ করে অন্য কেউ ঢুকে পড়ে তার সংসার। তারপর যা হলো, আমরা পরবর্তীতে আবারও কিছু কথা শুনবো। আমাদের হাতে সময় নেই। তো পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।